এই মেট্রো রেল ভাঙা গেছে, আমাদের টাকায় করছে মেট্রো রেল, ভাঙা গেছে কান্না কইরা শেষ। ওর নিজের টাকায় করছে মেট্রো রেল, ওর নিজের টাকায় পদ্মা সেতু করছে, সব আমাদের থেকে নিছে, আমাদের থেকে। আমার টাকায় চলে, আমার টাকায় খায়, আবার আমার উপরেই গুলি করে। ভাই আমার কথা হইতেছে যে তুই দেখতেছিস তোরে কেউ চায় না, তুই তো 1-2 বছর ছিলি না, টানা 15-16 বছর ধরে তুই ইতে আসোস, তোর আসনে বসে আসোস। এবার কথা যে গায়ে যতক্ষণ 1 ফোঁটা রক্ত আছে ততক্ষণ লড়াই করে যাবো। আজকে আমি, তুই হয়তো আজকে আমাকে মেরে ফেলবি, আমার ফ্রেন্ড আছে, আমার বোন আছে, ওদের মেরে ফেলবি, কত মারবি তুই? 4 কোটি রাজাকার, 4 কোটি রাজাকারের ভিতরে তাদের ফ্যামিলি আছে 12 কোটি, বা সব মিলে 12 কোটি, 18 কোটির ভিতরে 12 কোটি যদি রাজাকারী হয়, আর বাকিগুলা তো মনে কর তোরাই সন্ত্রাসী, তোরাই। এখন তো 12 কোটি বের করে দিতে গেলে বা মারতে গেলে দেশ কোথায়? একটাই কথা, তুই যদি পদত্যাগ না করিস এবার তোর টাইম না হেচ্ছার পদত্যাগ করাবো, তোর আসন থেকে তোর চুল ধরে টাইম না বাই করবো, যদি কিভাবে তুই পদত্যাগ না করিস। তুই যতক্ষণ গায়ে রক্ত আছে, আজকে আমি মরে যাবো ও প্রোটেস্ট করবো, আজকে আমি মরে যাবো ও প্রোটেস্ট করবো, ওদের মেরা ফেলবো, মারতে মারতে সবাই মেরা ফেলুক। আমি বুঝি না ভাই, আপনাদের ছেলেমেয়েরা নাইমা গেছে, আপনারা ঘরে কিভাবে বসে থাকেন? এখন আর আন্দোলনটা শুধু কোটা সংস্কারের ভিতরে নাই, এখন আন্দোলনটা পুরো দেশ সংস্কারের ভিতরে চলে গেছে। এখন এই দেশ সংস্কারের ভিতরে আমাদেরকে স্টুডেন্টের শুধু দায়িত্ব, আপনাদের কোনো দায়িত্ব নাই। আমার ভাই আপনারা কি লেখা নামতেছেন না ঘরে বসে? আমি বলবো যারা এত কিছু দেখার পরও, এতজন মরার পরও যারা ঘরে বসে আছে, ছেলেরা চুরি পরে বসে থাকে, মেয়েরা লুঙ্গি পরে বসে থাকে।